মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া জায়েজ আছে কিনা? আমি আলিমে পড়ছি, একজনকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে। বিষয়টি তার পরিবারকে জানালে তার মা বলে আমি এখনো ছাত্র মানুষ, কিভাবে তার দায়িত্ব নিব। সুতরাং এমত অবস্থা আমার করণীয় কি, কিংবা আসন্না ফাউন্ডেশন কি এই ক্ষেত্রে আমাকে কোনোভাবে কর্মসংস্থান বা আর সুযোগ দিবে কিনা, যা আমি পড়াশোনার পাশাপাশি করতে পারবো? প্রথম কথা হলো যে একজন আলেম পরীক্ষার্থী, তিনি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা পড়া অবস্থাতে তিনি একটা মেয়ের সাথে তার সম্পর্ক হবে, এটা কখনো গ্রহণযোগ্য বিষয় হতে পারবে না। ইসলামে বিবাহের আগে কোনো সম্পর্ক, এটাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে। অর্থাৎ এই তথাকথিত রিলেশন বা জাতীয় সম্পর্ক, এগুলো চলবে না। বিয়ে করবেন, বিয়ের উপযুক্ত হয়েছেন, বিয়ে করার জন্য উদ্যোগ নেবেন, আর বিয়ের উপযুক্ত হন নাই, বিয়ে করার মতো অবস্থা নাই, সিয়াম পালন করবেন, নজরের হেফাজত করবেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এই যে ভালো লাগা লাগে আজকাল, বলে যে একজনটা আমার পছন্দ হয়ে গেছে, আমি এখন কী করবো? পছন্দ হইল কেমনি? পছন্দ কিভাবে হলো? ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড হলো তার প্রোফাইলে গিয়ে ঘুরছেন, তার পোস্টে গিয়ে ঘুরছেন, হ্যাঁ, তার পেছনে পেছনে ঘুরঘুর করছেন, তারা দেখছেন, অর্থাৎ বিভিন্নভাবে তাকে আপনি ফলো করে 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 রোগটা বাদায় নিছেন। বাদায় নিয়ে এবার বলতেছেন যে আমি এখন কীভাবে অপারেশন করবো, আসনা ফাউন্ডেশন দিয়ে টাকা পয়সা দেন। তো হলো না। আপনার জন্য রোগ থেকে বেঁচে থাকার অপশন যদি থাকে, তাহলে আপনার সেই অপশনটা গ্রহণ করতে হবে। এই জন্য এটা দুঃখজনক যে মাদ্রাসায় পড়েও অনেকেই এই ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন। এটা ঠিক যে হারাম সম্পর্কে জড়াবার পর, অথবা হারাম সম্পর্কে জড়ার নাই আমি যদি সুধারণা করি, তাহলে আপনার ভালো লাগছে, কিন্তু ভালো লাগার জন্য তো দেখা দেখি, জানাশোনা, একটা পর্যায় পর্যন্ত যাইতে হয়েছে। বিয়ের উদ্দেশ্যে আপনি খোঁজাখুঁজি করছেন, তখন আপনি দেখবেন রাস্তাঘাটে দেখে দেখে এরপরে ভালো লাগবে, ফেসবুকে দেখে দেখে ভালো লাগবে, এরপর ভালো লাগার পিছনে দৌড়াদৌড়ি করবেন। এটা কোনো সঠিক বিয়ের কোনো সঠিক পদ্ধতি না। ছাত্র মানুষ, বিয়ের বয়স হয় নাই, বিয়ে করার মতো আর্থিক সম্মতি নাই, তো আপনি এখন এগুলো দেখবেনই না। পছন্দ হয়ে গেল অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আপনার এটা করার সুযোগ এখন নাই। আর যদি কোনোভাবে পছন্দ হয় এবং সেটা দিনই কারণে হয়, হারাম সম্পর্ক জড়ানো ছাড়াও হয়েছে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি না থাকলে রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। যে বিয়ে করার আর্থিক সঙ্গতি রাখে না, তার জন্য পরামর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন রোজা রাখার। সে রোজা রাখবে, নিজেকে নিয়ন্ত্রণ করার ট্রেনিং নিবে এবং নজর হেফাজত করে চলতে হবে ইনশাআল্লাহ তাআলা। মেয়ের মা যে বলছে যে ছেলে মানুষ কেন বিয়ে, কীভাবে বিয়ে করবে? ঠিক আছে, তো মহরের টাকা দিতে না পারলে আপনি বিয়ে কীভাবে করবেন? যদি ছাত্র মানুষ, এর পাশাপাশি আপনি মহরের টাকা জোগাড় করছেন, ডাল ভাতের জোগাড় করতে পারেন, তাহলে অবশ্যই বিয়ের দিকে আগায় যাবে। মৃত ব্যক্তির কপালে চুমু খেতে পারেন, পুরুষ লাশের কপালে চুমু খেতে পারেন, মেয়েদের লাশ, তাদের কপালে চুমু খেতে পারেন, কিংবা মাহরাম হলে তারা পরস্পরের কপালে চুমু খেয়ে ভালোবাসার প্রকাশ, স্নেহ মমতার পরশ বুলিয়ে দিতে পারেন। এটা জায়েজ আছে। বরং এটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রমাণিত যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকে চুমু এঁকে দিয়েছেন ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে। তো সে সমস্ত কারণে আমাদের প্রিয়জন, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের কাছের কেউ মারা গেলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, স্নেহ মমতা প্রকাশ করে কপালে চুমু দেওয়া, মৃত ব্যক্তির লাশের কপালে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই। শরআন সেটা জায়েজ, বরং সাহাবীদের থেকে সেটা প্রমাণিত।